তেমনি ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে কাতারেও চলছে আয়োজকদের তোড়জোড়। সুষ্ঠু ও সুন্দরভাবে বিশ্বকাপ আয়োজন করতে এরই মধ্যে সব রকম প্রস্তুতিও সম্পন্ন করেছে আয়োজক কমিটি। বিশ্বকাপের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ ভ্রমণে যাবে কাতার। স্বাভাবিকভাবেই পরিবহন থেকে শুরু করে হোটেল মোটেল সবখানে চাপ বাড়বে মানুষের। সেটা নিয়ন্ত্রণে রাখার সমাধান নিয়ে এবার আয়োজক কমিটি হাজির গণমাধ্যমের সামনে। সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানালেন সাধারণ মানুষকে। দোহার মতো ব্যস্ত শহরে একদিনে 4 ম্যাচ হওয়া চ্যালেঞ্জের। আমরা আশঙ্কা করছি এ সময় অনেক ভিড় হবে। একটা পরিবহনে পর্যাপ্ত দর্শক যতটা মারা যায় ম্যাচে তাড়াতাড়ি যাওয়া, স্টেডিয়াম বা অন্য কোনো কোথাও যাওয়ার সময় আগে থেকেই পরিকল্পনা করে নেয়া, এই নিয়মগুলো দর্শকরা মেনে চললে ভিড় কম হবে বলে আশা করছি। প্লেন বাস ছাড়াও কাতারে বিশ্বকাপের সময় পরিবর্তন আনা হবে রেলের সূচিতেও। দোহা মেট্রোর 37টি স্টেশন দর্শকদের জন্য সব সময় খোলা থাকবে। এছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে বাড়িয়ে সেটা দিনে 21 ঘন্টা করা হবে। আর শুক্রবার ছাড়া সকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা থাকবে সব স্টেশন। দোহা মেট্রোতে 75টি ট্রেন চলার সূচি আছে, যেটা টুর্নামেন্ট চলাকালে হয়ে যাবে সর্বোচ্চ 110-এ। এখন যেমন আমরা প্রতিটি ট্রেন ছাড়ার মাঝে 5 মিনিটের বিরতি দিচ্ছি, সেটা বিশ্বকাপের সময় নেমে আসবে 3 মিনিটেরও কম সময়ে। আর এটা রেলের সব লেনে কার্যকর হবে। গেল 2 বছর ধরে বিশ্বকাপ সুন্দরভাবে পরিচালনার জন্য পরিবহন খাতে সমন্বয় করে আসছে আয়োজক কমিটি। বাকি দায়িত্বটা সাধারণ মানুষকেই পালন করতে হবে বলে জানান আয়োজকরা। সবার সহযোগিতায় একটি সফল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন বুনছে কাতার। ফারজানা মুমু, সময় সংবাদ।